আমাদের সিচুয়েশন থাকে তিনটা। আচ্ছা, প্রথম যে সিচুয়েশন সবার ক্ষেত্রে থাকে বা অনেকের ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে যে ভাই আমি তো আইএলটিএস কি করব, আমার তো ইংলিশেরই বেসিকে প্রবলেম। ইংলিশের বেসিকে কেমন প্রবলেম? আপনি হয়তো টেন্সে সমস্যা আছে, আপনি সেন্টেন্স মেক করতে পারেন না, আপনাকে হয়তো 2-3টা সেন্টেন্স 4টা সেন্টেন্স আপনাকে ইংলিশে বলতে বললে আও ছাড়া কথা বলতে পারেন না। সো এইগুলো হচ্ছে একদম বেসিক প্রবলেম। এইসব সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম ফাউন্ডেশন থেকে শুরু করতে হবে। ফাউন্ডেশনটা কি? আপনাকে গ্রামার পড়তে হবে, আপনি যাতে ইংলিশে কয়েকটা সেন্টেন্সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, নিজের সম্পর্কে অন্তত যাতে বলতে পারেন, আপনি ইংলিশের সেন্টেন্সগুলো পড়ে আসলে কতটুকু বুঝতে পারছেন বা কত দ্রুত বুঝতে পারছেন। দেখা যাচ্ছে যে আইএলটিএস কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যে পরীক্ষাটা হয়। তো ওই লিমিটেড টাইমে আপনি যদি পড়ে না বুঝতে পারেন তাহলে কিন্তু ঝামেলা। তো সেই জায়গাটাই কিন্তু আপনাকে আবার লিসেনিংয়ের ক্ষেত্রে যদি আমরা যাই, লিসেনিংয়ে যখন আপনি শুনবেন তখন যদি আপনি সবগুলো অ্যাকসেন্ট যদি আপনি শুনে না বুঝতে পারেন তখন কিন্তু আপনার জন্য প্রবলেম হবে, লিসেনিংয়ে ভালো স্কোর করতে পারবেন না। তো প্রথমে এই জিনিসগুলো আগে দেখতে হবে যে আপনার আসলে সিচুয়েশনটা ঠিক কোথায় আছে। হয়ে গেল আইএলটিএস এর বেসিক যে গ্রামার এবং ফাউন্ডেশন। আচ্ছা, এখন ধরেন আপনি গ্রামার এবং ফাউন্ডেশন আপনার ঠিক আছে, আমি ধরে নিলাম। এরপরেই হচ্ছে কি জায়গায় যাইতে হবে, আইএলটিএস এর সাথে একটা সংযোগ করতে হবে। কি? রাইটিং দিয়ে একটা উদাহরণ দিই আপনাদেরকে। রাইটিং এর ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনাকে যখন যে কোনো টপিকে লিখতে দেওয়া হয় আপনি আলহামদুলিল্লাহ আপনি লিখে ফেলতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে কিন্তু এই জিনিসটা করতে পারে না। তাদেরকে যখন একটা জিনিসটা লিখতে দেওয়া হয় তারা আইডিয়া জেনারেট করতে পারেন না। যারা কয়েকটা রাইটিং টেস্ট টু বাসায় প্র্যাকটিস করছেন দেখবেন যে খুব বড় প্রবলেম যে আইডিয়া জেনারেট করতে পারেন না। স্পিকিং এর জন্য কি? স্পিকিং এর জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক কোয়েশ্চেন নিয়ে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে বিভিন্ন টপিকে কথা বলতে, আমি একটা টপিক আপনাকে বলি, যেমন ড্যান্সিং। আপনি কিন্তু জানেন ড্যান্সিংটা কি, কিন্তু ড্যান্সিং নিয়ে আপনি জীবনে কখনো কথা বলেন নাই হয়তো, বা বলেছেন ওভাবে একাডেমিকলি কথা বলেন নাই। স্পিকিংয়ে যে ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেগুলো নিয়ে আপনার প্র্যাকটিসটা নেই। রাইটিংয়ে এই ধরনের টপিক আসলে আপনি লিখতে পারেন না, আইডিয়া জেনারেট করতে পারেন না। এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে ঠিক করতে হবে। আপনি আইএলটিএস বেসিক মানে কি? আপনি যে কোনো কথা তখন শুনে বুঝতে পারতেছেন, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এর পরের ধাপটায় আপনাকে চলে যাইতে হবে যে আমি এবার আইএলটিএস এর কোশ্চেন সলভ করবো। তো দেখেন প্যাটার্নটা বুঝেন। প্রথমে আপনার গ্রামার ঠিক করা, আপনার ফাউন্ডেশন ঠিক করা। প্রত্যেকটা মডিউলের বেসিক কিন্তু আলাদা। যেমন লিসেনিং এর জন্য যে বেসিকটা দরকার হয় না ভাই, রিডিং এর জন্য কিন্তু একটা ডিফারেন্ট বেসিক দরকার হয়, তাই না? আবার আপনার রাইটিং এর জন্য যে বেসিকটা দরকার হয় অন্য একটা মডিউলে কিন্তু আলাদা একটা বেসিক দরকার হয়। এই কারণে আমরা যখন বেসিক বিল্ড আপটা করি তখন দেখা যায় যে আমরা বিল্ড আপটা করি ঠিক আছে, কিন্তু মডিউল বেসড আমাদের স্কিলটা আমরা ডেভেলপ করি না। অলরাইট, হয়ে গেল। আপনি বেসিকটা মোটামুটি ফাউন্ডেশন সবকিছু গ্রামার এগুলো আপনি ঠিক করে ফেলেন। এটার জন্য আপনার 1 থেকে 2 মাস সময় লাগা উচিত। কেউ মোটামুটি বেশি ঠিক থাকে তারা 1 মাসে ঠিক করে ফেলতে পারে, অনেকে 2 মাসের মতো সময় লাগে। এরপর কি হয় দেখেন, এরপর হচ্ছে যে এবার আপনার আইএলটিএস এর কোশ্চেন সলভ। এখন কি হবে, আইএলটিএস এর কোন কোশ্চেনগুলো আপনাকে কিভাবে সলভ করবেন, আপনি রিডিং এর মডিউলের কোন কোশ্চেনগুলো কিভাবে সলভ করবেন, ট্রিক্সটা কি, টেকনিক্সটা কি, তখন এগুলো আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আছে আপনি শুধু কোশ্চেন টাইপস ধরে ধরে করলে হয় না, পুরো প্যাসেজটা একসাথে করতে হয়। সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। রাইটিংয়ে যে কোনো কোশ্চেন যখন আপনাকে দেওয়া হয় সেটা যাতে আপনি লিখে ফেলতে পারেন। সো আপনি একটা স্ট্র্যাটেজি দাঁড় করিয়ে ফেলা যে প্রত্যেকটা কোশ্চেন টাইপ সলভ কিভাবে কি করতে হয় এটা আমি জানি। এটা হচ্ছে আপনার আইএলটিএস এর বেসিকটা দাঁড় করায় ফেললেন। তারপরে ফাউন্ডেশন রেডি হয়ে গেল। আইএলটিএস এর কোন কোশ্চেন টেস্ট কিভাবে আপনি সলভ করেন এটাও আপনি জানেন, মোটামুটি কিছু প্র্যাকটিস করে ফেলছেন। ফাইনালি আসে এবার আপনার লাস্ট মোমেন্ট প্রিপারেশন। লাস্ট মোমেন্ট প্রিপারেশন কি? এবার আপনার মক টেস্ট দেওয়া উচিত। কোথায় কি ভুল করছেন, আপনার রাইটিংয়ে কোথায় কি ভুল হচ্ছে। কারণ দেখেন স্পেশালি রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনাদেরকে 4টা আলাদা ক্রাইটেরিয়াতে মার্কিং করা হয়, তাই না? তো সেই জায়গা থেকে আপনি কোন ক্রাইটেরিয়াতে আসলে আপনার ভুলটা ঠিক কোথায় হচ্ছে, কেন আপনি ভুল করছেন। আপনার স্কোরটা হয়তো 7 দরকার, কিন্তু আপনি বারবার 6 পাচ্ছেন। সেখান থেকে আপনি আসলে 7-এ কিভাবে মুভ করতে পারেন। আপনি হয়তো লিসেনিং এর প্রত্যেকটা পার্টি হয়তো ভালো করেন, শুধু একটা পার্ট ছাড়া, হয়তো আপনার এমসিকিউ তো হয় না। এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে যেসব জায়গায় প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে হবে আপনার একদম শেষ প্রান্তে গিয়ে, যে এক্সামের আগ মুহূর্তে। এটাকে আমরা বলি অ্যাডভান্স বা লাস্ট মোমেন্ট প্রিপারেশন। তো দেখেন আপনার আইএলটিএস এর প্রিপারেশনটা সবসময় হওয়া উচিত এরকম একটা প্যাটার্নে, যে আমি প্রথমে আমি দেখবো যে আমার সিচুয়েশনটা কোথায়। আমাকে গ্রামার ফাউন্ডেশন থেকে একদম শুরু করতে হবে, নাকি আমার গ্রামার ফাউন্ডেশনটা মোটামুটি ঠিক আছে, নাকি আমার ঠিক নেই বা মোটামুটি ঠিক আছে, আমি এটাকে একটু ইমপ্রুভ করতে চাচ্ছি। ওকে, তারপর আমাকে আইএলটিএস এর সাথে রিলেট করতে হবে যে আইএলটিএস এ যে বেসিকগুলো লাগে সেই বেসিকগুলো মডিউল বেসড আমি ঠিক করব। গ্রামার ফাউন্ডেশন, আইএলটিএস মডিউল বেসড বেসিক। এরপর আমি ঠিক করব আইএলটিএস এর কোশ্চেন টাইপস কোনটা, কিভাবে, কোন ট্রিক্স, কোন টেকনিক্স, যা যা সলভ করা দরকার এগুলো আমি শিখবো।
ফাইনালি গিয়ে আমি মক টেস্ট দিব, আমার কোথায় কি প্রবলেম হচ্ছে, কোন মডিউলের কোন জায়গায় আমাকে ইমপ্রুভ করতে হবে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিকেট করব। এইভাবে যদি আপনি আপনার প্রিপারেশনটা যদি কন্টিনিউ করেন, তাহলে ভাই আপনার জন্য আইএলটিএসে ভালো করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি একটা বোনাস কন্টেন্ট দেই আপনাদেরকে, বুক লিস্টগুলো দেই। দেখেন, প্রথমত হচ্ছে যে আপনি যদি বুক লিস্ট যদি চিন্তা করেন, আইএলটিএসে বই আছে 1 থেকে 19 পর্যন্ত। টোটাল কতটা বই? 19টা বই। এই 19টা বই কিন্তু আমরা সবসময় আমাদের প্র্যাকটিস করার দরকার হয় না, এবং আমরা করিও না। কিন্তু যাদের বেসিকটা একটু খারাপ, তাদের কিন্তু একদম 1 থেকে না শুরু হইলেও 5, 6, 7 এই বইগুলা থেকে বেসিক ইমপ্রুভ করা শুরু করা উচিত। যেমন আপনি যদি একটা কোশ্চেন আমি আপনাকে বলি, আপনি ক্যামব্রিজের 5 নাম্বার 6 নাম্বার বইটা ওপেন করেন এবং ক্যামব্রিজের 19 বইটা আপনি ওপেন করেন, ওখানের একটা পার্ট 1-এর স্পিকিংয়ের পার্ট 1-এর একটা কোশ্চেন আপনি হচ্ছে ওখান থেকে নেন, আবার 19-এর থেকে পার্ট 1-এর একটা কোশ্চেনের, আপনি দেখবেন যে দুইটা কোশ্চেনের মধ্যে মিল কিন্তু অনেক, সেম টাইপস অফ কোশ্চেন। আপনি রিডিংয়ের যদি একটা মডেলের কথা আমি যদি চিন্তা করি, রিডিং, সো রিডিংয়ের আপনি যে কোনো একটা আপনি আর্টিকেল ক্যামব্রিজ 7-6 বই থেকে নেন, আরেকটা 18-19 বই থেকে নেন, দেখবেন যে আর্টিকেলের লেন্থ, ধরন, টাফনেস মোটামুটি প্রায় সেম। তো আপনি হয়তো নিচের বইগুলো থেকে প্র্যাকটিস করবেন না, কিন্তু এগুলো কিন্তু আপনার জন্য রিড করতে হবে। আমরা অনেকে কি বলি না, পড়তে বলি না, পেপার পড়তে বলি, অনেক জিনিস পড়তে বলি, যেমন পেপার। হ্যাঁ, আমাদের পেপারটা কোথায়? পেপার। তো পেপার পড়তে বলি অনেকে, আপনি হয়তো ডেইলি স্টার পেপারটা পড়বেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে পেপার পড়া ভালো, পেপার পড়লে আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার জন্য ইমপ্রুভ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি ক্যামব্রিজের যে বইগুলো ওই প্যাটার্নের যদি আর্টিকেল পড়তে পারেন, পেপার থেকে কি পড়ি আমরা? আর্টিকেল পড়ি। সো ক্যামব্রিজ থেকে যদি আপনি পড়েন আর্টিকেলগুলো, তখন দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএসও ওই ধরনের আর্টিকেলই কিন্তু পরীক্ষা আসবে। এতে করে আপনার জন্য রিলেট করাটা অনেক বেশি সহজ হবে। সো আপনি প্র্যাকটিস করবেন হয়তো 12-13 বই থেকে, কিন্তু আপনার যে লিসেনিংয়ের যে অ্যাকসেন্ট প্র্যাকটিস, রিডিংয়ের যে আপনার আর্টিকেল প্র্যাকটিস, এগুলো করতে হবে আরও নিচের বইগুলো থেকে, 5, 6, 4 ইভেন এগুলা থেকে আপনাকে শুরু করতে হবে। সো এটা হচ্ছে বুক লিস্ট। ক্যামব্রিজের বাইরে খুব একটা যাওয়ার দরকার নেই, ক্যামব্রিজের মধ্যেই আপনি থাকতে পারছেন, এবং সাথে সাথে যদি ওই প্রপার প্যাটার্নটা যদি ফলো করেন এবং নিজেকে যদি ট্র্যাক করেন, লাইক প্রত্যেক উইকে নিজেকে ট্র্যাক করবেন। আচ্ছা, আপনি গ্রামার ফাউন্ডেশন থেকে শুরু করছেন, তো নিজেকে ট্র্যাক করেন, এই উইকে আমি কতটুকু ইমপ্রুভ করলাম। আগে একটা গোল সেট করেন, আচ্ছা আমার হচ্ছে গোল হচ্ছে এটা, আমি এখান থেকে নেক্সট 1 উইকে আমি এখানে যেতে চাই, এই জিনিসগুলো আমি সলভ করতে চাই। ভাবে যদি আপনি যদি একটা প্যাটার্ন যদি ফলো করেন, প্রপার ওয়েতে যদি নিজেকে মুভ ফরওয়ার্ড করেন, তাহলে আপনার জন্য আইএলটিএস স্কোর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আই এম গোনা সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই।